ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের প্রথম সমাবেশ, আর তাতেই নিজেদের সামর্থ্যের জানান দিল দলটি। শনিবার দুপুরে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরুর কথা থাকলেও এর অনেক আগে থেকেই নামে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢল। অন্যান্য বক্তাদের পর বিকেল ৫টার দিকে প্রধান অতিথির বক্তব্য রাখতে মঞ্চে দাঁড়ান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। স্মরণ করেন জুলাই অভ্যুত্থানের শহীদদের। আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির যদি বুকে গুলি লুফে না নিত, হয়তো আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না। এ সময় অনেকের মনেই পুরনো ফ্যাসিবাদ বাসা বেঁধেছে মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাইয়ের পর আরেকটি লড়াই হবে, আর সেটি হবে দুর্নীতির বিরুদ্ধে। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। চাঁদা দুর্নীতি নিয়ে কথা বলার এক পর্যায়ে অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। শুশ্রূষার পর উঠে দাঁড়ালেও সেটি আর সম্ভব হয়নি। বক্তৃতা শেষ করেন মঞ্চে বসেই। আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। পরে জুলাই হত্যাকাণ্ড ছাড়াও পল্টন, শাপলা চত্বর, পিলখানা গণহত্যার বিচারের কথা তুলে ধরেন জামায়াত আমির। পুরানা সব কিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না, যেহেতু পারবেন না। সবশেষে তার কণ্ঠে ছিল নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশের ডাক। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দেশের কোটি কোটি ভাই আল কাসির, স্টার নিউজ, ঢাকা। যারা দেখেছেন, দোয়া করেছেন।